যেদিন সবাই শুনতে শিখল। জঙ্গলের গোলমাল সকাল। আজ জঙ্গলে অদ্ভুত রকমের ব্যস্ততা। চট্ট একসাথে 3টে কথা বলছে। মোটু লাফাতে লাফাতে মজা করছে। টুনটুন কিছু বলতে চাইছে, কিন্তু কেউ শুনছে না। কুকু ছোট্ট গলায় বলল, আমার কিছু বলার আছে, কিন্তু তার কথা কেউ শোনেনি। টিয়া আকাশ থেকে চেঁচিয়ে বলল, বন্ধুরা থামো, কিন্তু তাও কাজ হলো না। গোপাল ধীরে ধীরে বলল, আজ সবাই খুব কথা বলছে, কিন্তু কেউ শুনছে না। নতুন অতিথি লুমা। হঠাৎ ধীরে ধীরে এগিয়ে এলো লুমা। একটি নীল রঙের শামুক, চকচকে খোলস, শান্ত চোখ। লুমা নরম কণ্ঠে বলল, আমি খুব ধীরে কথা বলি, কিন্তু মন দিয়ে শুনি। চট্ট অবাক হয়ে বলল, এত ধীরে কথা বললে কি কেউ শোনে? লুমা হাসল। যে শুনতে জানে সে ধীরে হলেও বুঝতে পারে। ভুল বোঝাবুঝির ঝামেলা। মোটু ভাবল টুনটুন নাকি খেলতে চায় না। টুনটুন ভাবল সবাই তাকে এড়িয়ে চলছে। কুকু কাঁদতে লাগল, কারণ কেউ তার কথা শুনেনি। এই সময় রিকো বলল, সমস্যা কথা বলা না, সমস্যা হলো শোনা না। সবাই একটু থমকালো। ওয়াইস ফ্রগের শিক্ষা। পুকুরের ধারে বসেছিল গুরু। সবুজ রঙের বুদ্ধিমান ব্যাঙ, চশমা পরা। গুরু বলল, একজন কথা বললে অন্যরা মন দিয়ে শুনবে, এটাই বন্ধুত্বের নিয়ম। গোপাল মাথা নেড়ে বলল, শুনতে ধৈর্য লাগে, কিন্তু শান্তি আনে। সোনার খেলা। গুরু একটি খেলা শুরু করল। নিয়ম একটাই, একজন বলবে, বাকিরা চুপ করে শুনবে। প্রথমে কুকু তার মনের কথা বলল। সবাই মন দিয়ে শুনল। তারপর টুনটুন, তারপর চট্ট, তারপর মোটু। কেউ কাউকে থামালো না। টিয়া বলল, শুনলে বুঝতে সহজ হয়। শান্ত সন্ধ্যা। সূর্য ডুবছে। সবাই একসাথে বসে আছে। চট্ট বলল, আজ আমি বুঝেছি সবচেয়ে বড় কথা বলা নয়। মোটু হাসল, সবচেয়ে বড় কাজ হলো শোনা। গোপাল শান্ত কণ্ঠে বলল, যে শুনতে পারে সে সত্যিকারের বন্ধু। সবাই হাসল। শিক্ষণীয় বিষয়। শুধু কথা বলাই যথেষ্ট নয়, মন দিয়ে শোনা আরও গুরুত্বপূর্ণ।